সামর্থ্য থাকা সত্ত্বেও আমার স্বামী আমাকে তার কর্মস্থলে নিয়ে রাখেন না, আমাকে গ্রামে রেখে গেছেন। এ নিয়ে আমি খুব কষ্ট পাই। তাকে নানাভাবে বুঝিয়েছি, তবু তিনি তার কাছে নিতে নারাজ। এতে কি আমার হক তিনি নষ্ট করছেন না? এবারে কিছু বলবেন প্লিজ। বিবাহিত জীবনে সুখী হবার জন্য করণীয় কি? এই ফিতনার যুগে আমরা কিভাবে হারাম থেকে বাঁচতে পারি? জাতীয় মসজিদে এখন নিয়মিত খতিব নেই, খতিবের শূন্য পদে কেমন আলেম কামনা করেন? এই ফিতনার যুগে আমরা কিভাবে হারাম থেকে বাঁচতে পারি? দেখুন, ফিতনা সংকুল সময়ে হারাম থেকে, বিশেষ করে হারাম রিলেশন থেকে বেঁচে থাকাটা খুবই কঠিন একটি কাজ। তরুণদের জন্য এটি তো রীতিমতো সবচাইতে কঠিন কাজগুলোর একটি। তরুণরা নামাজ রোজা করতে পারেন, দায় রাখতে পারেন, অনেক ভালো কাজ করতে পারেন, কিন্তু তারা নিজেদের চরিত্রকে কালিমার আগানো থেকে বাঁচিয়ে রাখবেন, হেফাজতে রাখবেন, এটা খুব কঠিন হয়ে গেছে। গোটা পৃথিবীতে পরিবেশটাকে এমনভাবে ডেভেলপ করা হচ্ছে, আসলে তো সেটা বাহ্যিকভাবে ডেভেলপ বলা হলো ডেভেলপ নয়, বরং সেটাকে ধ্বংস করা হচ্ছে, যে এই পরিবেশে একজন মানুষ নিজের ঈমান, আমল, নিজের চরিত্রকে, নজরকে, মন মানসিকতা হেফাজত করা অলমোস্ট সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। তো এইরকম পরিস্থিতিতে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানাহ চাওয়ার কোনো বিকল্প নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি আমরা দোয়া করব এবং পানাহ চাইব। হে আল্লাহ, আপনি আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন, সমস্ত নাফরমানি থেকে বাঁচিয়ে রাখুন। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা করব। আল্লাহ তাআলার কাছে মুত্তাকি হতে পারার জন্য দোয়া করব। সেই সাথে হারামের যে পরিবেশ আছে, সেই পরিবেশ থেকে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখা। যেখানে গেলে হারামের পরিবেশ আমি নিয়োজিত হতে পারি, সেই জায়গাটা আমি যাবো না যত সম্ভব। ধরুন, একটা বিয়ের অনুষ্ঠান, প্রচুর পরিমাণ বেপরদিগি হয়ে থাকে, পর্দাহীনতার ব্যাপার ঘটে, অশ্লীলতার ছড়াছড়ি হয়ে থাকে, সেখানে চাইলেও নজরকে হেফাজত করা কঠিন হয়। তাহলে সেক্ষেত্রে এই ধরনের পরিবেশে আমরা গেলাম না, অর্থাৎ নিজেকে বাঁচিয়ে রাখলাম। তো ফিতনার যুগে হারাম থেকে বেঁচে থাকার জন্য হারামের পরিবেশ থেকে আসার একটা বিরাট বড় ভূমিকা আছে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মান বাক্যে পানাহার কথা বলেছি, যে পানাহ চাইবো আমরা ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, জাতীয় মসজিদে এখন নিয়মিত খতিব নেই, খতিবের শূন্য পদে কেমন আলেম কামনা করেন? জাতীয় মসজিদের খতিব হিসাবে এমন একজন আলেম আসা উচিত, যিনি বাচ্চান কারণ ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠতম খতিব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহর ভূমিকা অবতীর্ণ হতে পারবেন। ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহকে আমি দেখেছি, আমার বয়স অনেক কম ছিল তখন, এবং তার বেশ কিছু কার্যক্রম আমার দেখার সুযোগ হয়েছে। আমি কর্মজীবনে শেষ করে যখন প্রবেশ করেছি, তখনও তিনি কিছুদিন বেঁচে ছিলেন। খতিব ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহর সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য ছিল, তা হলো তিনি এদেশে বিবাদমান যতগুলো ইসলামিক ঘরানা আছে, তাদের সবাইকে তিনি আগলে রাখার চেষ্টা করতেন, বা সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করতেন। তো তার যে এই বৈশিষ্ট্য ছিল, এই বৈশিষ্ট্যটার কারণে মুসলমানদের মধ্যে সেরকম দলাদলি, অর্থাৎ যতগুলো দল আছে সেটা আরও ভয়াবহ রূপ পরিগ্রহ করার কথা ছিল, এরকম কোনো কিছু তার জীবদ্দশা অন্তত হয়নি। বরং অনেকগুলো ঐক্যের প্রচেষ্টা হয়েছে তার জীবদ্দশাতে। অতএব বিভিন্ন ঘরানার মানুষদেরকে আপন করতে পারেন, ধারণ করতে পারেন, ভ্রাতৃত্ব বোধ যেন থাকে সবার প্রতি, উদারতা যেন থাকে, এরকম একজন মানুষ বায়তুল খতিব হওয়া উচিত। সেই সাথে অবশ্যই তার বেসিক যোগ্যতা হিসাবে কোরআন হাদিসের গভীর জ্ঞান তার থাকতে হবে, গভীর ধারণা তার থাকতে হবে। এক্ষেত্রে কোনো বয়স্ক বৃদ্ধ মানুষই হতে হবে নট নেসেসারি, যোগ্য, উপযুক্ত এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ হওয়া উচিত। ইসলামকে মিডিয়া এবং অন্যান্য ক্ষেত্রে চমৎকারভাবে উপস্থাপন করার মতো দক্ষতা থাকা দরকার। এই বিষয়গুলো যদি লক্ষ্য করা হয়, তাহলে আশা করা যায় জাতীয় মসজিদে জাতির যে আকাঙ্ক্ষার প্রতিফলন হয়, সেরকম একজন খতিব পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম খতিব পাওয়ার তৌফিক দান করুন। ভালোবাসার ফানুস এই আইডি থেকে আপনি লিখেছেন, বিবাহিত জীবনে সুখী হবার জন্য করণীয় কি? সুখী দাম্পত্য জীবন যাপনের জন্য পরামর্শ দিবেন। বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য, শান্তিতে থাকবার জন্য, সুখ পাওয়ার জন্য দুটি জিনিস দম্পতিকে উভয়কে মেনে চলতে হয়। তার একটি হলো সবর, আর একটা হলো শুকর। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং জীবনসঙ্গীর ভালো বিষয়গুলো যেটাই দেখবো আমরা সেটা দেখে শুকর আদায় করতে পারা। পজিটিভ জিনিসগুলো দেখে শুকর আদায় করা, নেগেটিভ জিনিসগুলো দেখলে সবর করা, ধৈর্য ধারণ করা। এই দুটি জিনিস ছাড়া কখনো সুখী দাম্পত্য জীবন সম্ভবপর হয় না। বিধায় এই দুইটাকে সব কিছুর উপর প্রায়োরিটি দিয়ে দেখতে হবে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দিন শেষে দেখা যাবে যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জীবনে বারাকা দিয়েছেন, বিশেষ করে দাম্পত্য জীবনে। মুসলমানদের গৌরবের একটা জায়গা হলো দাম্পত্য জীবনে সুখ শান্তি। অতএব এই সুখ এবং স্বাচ্ছন্দ্যময় যে দাম্পত্য জীবন, সেটিকে ধরে রাখবার জন্য আমাদের সবর এবং শুকরের চর্চা থাকতে হবে, সবর এবং শুকরের আলোচনা থাকতে হবে, সবর এবং শুকরের
ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল করতে হবে। জেরিন লিখেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও আমার স্বামী আমাকে তার কর্মস্থলে নিয়ে রাখেন না, আমাকে গ্রামে রেখে গেছেন। এ নিয়ে আমি খুব কষ্ট পাই। তাকে নানাভাবে বুঝিয়েছি, তবু তিনি তার কাছে নিতে নারাজ। এতে কি আমার হক তিনি নষ্ট করছেন না? এবারে কিছু বলবেন প্লিজ। বঞ্জেরিন, আপনার স্বামী যদি আপনাকে যেখানে রেখে গেছেন সেখানে যদি তিনি নিয়মিত আসেন, নিয়মিত বিরতিতে আসেন, আপনার ভরণ পোষণ, নিরাপদ থাকার জায়গা ব্যবস্থা করে দেন এবং আপনার শারীরিক, মানসিক এবং সার্বিক হক আদায়ে কোনো ত্রুটি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে তার উপরে অভিমান করতে পারেন বা স্ত্রী হিসাবে স্বামীর কাছে আর্গুমেন্ট করতে পারেন, কিন্তু অধিকার হিসাবে, অধিকার নষ্টকারী হিসাবে তাকে আপনি দেখাতে পারেন না, বা সেভাবে তাকে আপনি বলতে পারেন না যে তুমি আমার অধিকার নষ্ট করছো। কারণ একজন স্ত্রী স্বামীর পক্ষ থেকে তার সামাজিক স্ট্যাটাস অনুযায়ী থাকার জায়গা, খাবার এবং নিত্য প্রয়োজনীয় যা দরকার সেই ব্যবস্থা করে দেওয়াটা তার কর্তব্য। এটা হলো তার পাওনা একজন স্বামীর কাছ থেকে। এর পাশাপাশি স্বামী কাজের জন্য যদি দূরে থাকেন এবং যদি তিনি যৌক্তিক ব্যবধানে, সময়ের ব্যবধানে যদি আসা যাওয়া করেন, তাতেও কোনো অসুবিধা থাকার কথা নয়। কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের সমাজে যারা এরকম স্ত্রীকে দূরে রেখে, অর্থাৎ গ্রামে রেখে তারা শহরে আসেন বা দেশে রেখে বিদেশে চলে যান, তারা লম্বা সময় 1 মাস, অনেকে 1.5 মাস বিদেশে যারা চলে যান তারা তো বছরকে বছর আর আসেন না। এরকম পরিস্থিতি, স্ত্রীর শারীরিক চাহিদা যদি অপূরণীয় থাকে, তাহলে স্বামীর জন্য এইভাবে চাকরি করা যায় না। হয় স্ত্রীকে সাথে কাছে নিয়ে আসবেন, আপনারা নিজে চলে যাবেন, তিনি স্ত্রীকে ঝুলিয়ে রাখবেন এবং বছরকে বছর তিনি ঝুলে থাকবেন, আর তিনি তথাকথিত ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য দূরে পড়ে থাকবেন। এটা সঠিক কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন পরিষ্কারভাবে যে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীগণের সাথে যে দিনাতিপাত করবে, সংসার করবে, এটা যথাযথভাবে, সুন্দরভাবে, সর্বোত্তম উপায়ে করবে। এই চেষ্টাটা আপনার স্বামীর মধ্যে থাকতে হবে।